যুগান্তর স্পোর্টসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জ্যোতির্ময় মণ্ডল আছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আজ সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হলো। দ্বিতীয় দিনের খেলা শেষেও বাংলাদেশ দুর্দান্ত দাপটে, দারুণ দাপটে এগিয়ে রয়েছে। অর্থাৎ এখন যে অবস্থা, বাংলাদেশ 156 রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে, মানে এটা চোখ বুজে বা যে কোনোভাবে বলা যায় বাংলাদেশ এই টেস্টে অন্তত ঠিক হারের মুখে নেই এখন। শুরুতেই যেটা হয়েছে যে আসলে বাংলাদেশের অনেক এখানকার সিলেটের যে আবহাওয়া ছিল, যে কন্ডিশন ছিল, কন্ডিশনগুলো পুরো আমাদের অনুমানটাকে ভুল প্রমাণিত করেছে। অর্থাৎ যে আবহাওয়ার পূর্বাভাস ছিল, এখানে যে বৃষ্টি ছিল, কিছুই নাই, ফকফকা রোদ। আজ সকাল থেকেই সুন্দর আবহাওয়াতে এবং বাকি সব কিছু মিলে সুন্দর একটা পরিবেশে ম্যাচটা চলছে টানা 2 দিনের খেলায়। ঠিক এই সৌন্দর্যের ভিতরও, আর আপনারা সবাই জানেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আসলেই কতটা সুন্দর এবং বাংলাদেশের ভিতর সবথেকে সুন্দর স্টেডিয়াম বলা হয় এটাকে। সেই সুন্দর স্টেডিয়ামের টেস্ট ক্রিকেটে যে সৌন্দর্যময় ক্রিকেট খেলে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা, সেটা সত্যি প্রশংসনীয়। বিশেষ করে বাংলাদেশের লিটন কুমার দাস প্রথম দিনে গতকাল যেভাবে সেট করে দিয়েছেন এই ইনিংসটাকে, বাংলাদেশের ইনিংসটাকে, ঠিক সেইটাকে বাংলাদেশের বলাররা নাহিদ রানা, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম যেভাবে স্মুথলি বোলিংটাকে একটা ইউনিট হিসাবে, একটা আক্রমণাত্মক মনোভাব নিয়ে যেভাবে বোলিং করেছে, সেটা সত্যি প্রশংসনীয়। এবং এমন সময় মনে হচ্ছে আজও হয়তো এমনই ভাব ছিল যে তারা যদি শুরুতে একটা বড় জুটি করে ফেলতে পারে তাহলে সেটা বাংলাদেশের জন্য একটা পিছনে চলে যাবে, কিংবা একটা বড় যদি রান করে ফেলে কিংবা লিড নিয়ে ফেলে। বাংলাদেশের বলার বিশেষ করে সকালের যে কন্ডিশন ছিল, সেখানে তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ দু প্রান্ত থেকে দারুণভাবে চাপে ফেলে তাদের দ্রুত 4টি উইকেট তুলে নেয়। এরপর বাকি কাজটা নাহিদ রানা, তাইজুল ইসলাম করেছেন এই মাঠেই। এবং একটা হয়তো 50-এরও বেশি লিড হওয়ার সম্ভাবনা ছিল, সেটা শেষ দিকে সাজিদের একটু টি-20 ব্যাটিংয়ে সেটা হয়নি, কিন্তু তবুও যেটা হয়েছে সেটাই অনেক। এবং এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটাররা এই উইকেটে দারুণভাবে এগিয়ে যাচ্ছেন। বিশেষ করে এখনও দুই দলের ব্যাটসম্যান, দুই দলের ক্রিকেটাররা মনে করছেন ব্যাটিংয়ের জন্য দারুণ সুবিধা আছে এখানে, কিন্তু বাংলাদেশের বলাররা উইকেট যেমনই হোক, ব্যাটিং সহায়ক আর বোলিং সহায়ক, যেভাবে একটা ইউনিট হিসাবে আক্রমণে নামছেন বিশেষ করে টেস্ট ক্রিকেটে, সেটা সত্যি দেখার মতো একটা অবস্থায়। আমাদের এই ম্যাচ শেষেই দ্বিতীয় দিনের খেলা শেষেই নাহিদ রানা এসে বলে গেলেন যে রান যেটাই হোক না কেন, বোলিং ইউনিট হিসাবে সেটা তার ভিতরেই প্রতিপক্ষকে অর্থাৎ পাকিস্তানকে অল আউট করার চেষ্টা থাকবে এই বাংলাদেশের। সাথে বাবর আজম তাদের নিজের আউটটাকেই অর্থাৎ এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে ধরছেন, যে হয়তো বাবর আজম ওই সময় আউট না হলে স্কোরটা আরও বেশি হতে পারতো, তারা লিড নিতে পারতো, পাকিস্তান লিড নিয়ে ফেললে ম্যাচের চরিত্রও ভিন্ন হতে পারতো। এখন বাংলাদেশ সব কিছু ওভারকাম করে সত্যি একটা শক্তিশালী অবস্থানে আছে এবং এই শক্তিশালী অবস্থান থেকে আগামীকালের প্রথম সেশন এবং দ্বিতীয় সেশনটা খুব জরুরি হয়ে যাবে। হয়তো সেই দ্বিতীয় সেশনে নিজেদের শক্তিশালী অবস্থান নিতে পারলেই জয়ের আরেকটি টেস্ট জয়ের ঠিক দারুণ শক্ত অবস্থানে দিয়ে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠাবে বাংলাদেশ। সেটা হতে পারে যত সম্ভব ব্যাটিং। আগামীকাল যদি সারাদিন ব্যাটিং করার সক্ষম, আউট না হয় বাংলাদেশের ব্যাটাররা, সারাদিনই ব্যাটিং করবে এমনই একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশের ড্রেসিং রুমে। সব মিলে হয়তোবা আরেকটি টেস্ট জয়ের অপেক্ষায় সিলেট। অর্থাৎ এটা যদি সম্ভব হয় তাহলে এই পাকিস্তানের বিপক্ষে টানা 4টি টেস্ট জয় হবে বাংলাদেশের, যেটা বাংলাদেশের আর কখনো এরকম ইতিহাস বা এরকম রেকর্ড নাই একটি দলের বিপক্ষে টানা 4টি টেস্ট জয়। আমরা সবাই অপেক্ষা করছি, আমরা শুধু ক্রীড়া সাংবাদিকরাই নয়, হয়তো সারা দেশই অপেক্ষা করছে আরেকটা জয়ের। যদিও এত আগে বলা কঠিন, তারপরেও আমরা অপেক্ষায় আছি। দেখা যাক আগামীকাল কি হয়। সবাইকে ধন্যবাদ। যুগান্তর স্পোর্টসের সাথে থাকবেন।